হ্যালো বন্ধুরা, আয়াত কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব স্পেশাল এবং অথেন্টিক রুই পোস্ত। আর এই রুই পোস্তটির স্বাদ কিন্তু হবে অতুলনীয়। তাহলে চলুন বন্ধুরা, এই রকম পারফেক্ট রুই পোস্ত কি পদ্ধতিতে সহজেই তৈরি করে নেওয়া যায় দেখে নেওয়া যাক। তার জন্য আমরা আগে থেকেই কিছু ফ্রেশ কোয়ালিটির রুই মাছকে ক্লিন করে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে লবণ এবং হলদি গুঁড়ো পাউডার, এর সঙ্গে সরিষার তেল। দেয়া হয়ে গেলে এগুলিকে বেশ সুন্দরভাবে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে মাখানো হয়ে গেলে 10 থেকে 15 মিনিট এটিকে রেস্টে রেখে দিতে হবে। ততক্ষণ আমরা এখানে পোস্তটিকে অ্যাড করে নিই। রুই পোস্ত তৈরি করার জন্য আমাদের পোস্তের কোয়ান্টিটিটা একটু বেশি পরিমাণ লাগবে। এর সঙ্গে অ্যাড করতে হবে কাজু এবং এগুলির একটি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপরে যে মাছগুলিকে আমরা এখানে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এই মাছগুলিকে এক এক করে সমস্ত ভেজে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, মাছগুলো 100% কুক করার প্রয়োজন নেই। আপনারা 60 to 70% কুক করবেন। বাকিটা যখন রেসিপিটি তৈরি হয়ে যাবে তখন এটি পারফেক্ট কুকড হয়ে যাবে। এখানে আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজার পরে যে এক্সট্রা অয়েলটি বেঁচে আছে, এটি আমরা এই রেসিপিটি কমপ্লিট করে নেব। অয়েলের মধ্যে 1 থেকে 2 পিস শুকনো লঙ্কা এবং কালো জিরে অ্যাড করতে হবে ফোড়নের জন্য। এরপরে এর মধ্যে আমরা অ্যাড করব পেঁয়াজ। অবশ্যই পেঁয়াজের যে কাটিংটি এই রকম রাখার চেষ্টা করবেন। পেঁয়াজ যখন একটু কুকড হয়ে আসবে, এমন তো অবস্থায় অ্যাড করতে হবে টমেটো এবং কাঁচা লঙ্কা। কিন্তু এগুলিকে ঠিক এই রকম ভাবে থেতলে নিতে হবে। গোটা টমেটো বা কাঁচা লঙ্কা ইউজ করা যাবে না। এরপরে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই টমেটো এবং কাঁচা লঙ্কার যে স্মেলটি চলে যাচ্ছে। এখানে আমাদের টমেটো এবং কাঁচা লঙ্কা মোটামুটি কুকড হয়ে গেছে। এটি হলো পারফেক্ট সময়। এই সময়ে আমরা যে পোস্ত এবং কাজুর পেস্ট তৈরি করেছিলাম সেটি অ্যাড করে নেব এবং পাত্রটি ধুয়ে হালকা একটু জল অ্যাড করে নেব। এরপরে আমাদেরকে কিন্তু বেশ সুন্দরভাবে এটি কিছুক্ষণ কষাতে হবে। তার মধ্যে আমরা এখানে স্বাদ অনুসার লবণ অ্যাড করে নিচ্ছি। লবণ দেয়া হয়ে গেলে আমাদেরকে 5 থেকে 7 মিনিট বেশ সুন্দরভাবে এটিকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কালারটি পরিবর্তন হচ্ছে এবং এর মধ্যে থেকে তেল ছাড়তে চালু হচ্ছে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই যে পোস্ত এবং কাজু থেকে তেল ছাড়তে চালু হয়েছে আর এটির কালারটাও চেঞ্জ হয়েছে। এটি হলো পারফেক্ট সময়। এই সময়ে গ্রেভির জন্য আমাদেরকে যতটা জলের প্রয়োজন ততটা পরিমাণ জল আমরা এখানে অ্যাড করে নেব। এরপরে এক এক করে আমাদের সমস্ত মাছ এই গ্রেভির মধ্যে আমরা অ্যাড করে নেব। সব মাছ গ্রেভির মধ্যে অ্যাড করা হয়ে গেলে এরপর এগুলিকে এর মধ্যে ডুবিয়ে নিতে হবে। অবশেষে আমাদেরকে অ্যাড করতে হবে ধনেপাতা। ধনেপাতা দেয়া হয়ে গেলে এরপর এটিকে ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু স্লো ফ্লেমে কুকড হতে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই রুই পোস্ত রেসিপি তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের রুই পোস্ত কতটা সুন্দর তৈরি হয়েছে। এর কালার, টেক্সচার, গ্রেভি একদম পারফেক্ট তৈরি হয়েছে এবং এই রুই পোস্তটি খেতে কিন্তু হবে অসাধারণ। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই, টেক কেয়ার।